আচ্ছা, আজকে হচ্ছে আমরা কথা বলবো ব্রাশ টুল নিয়ে। আপনি যে কোনো টুলে থাকেন, যে কোনো টুল থেকে আপনি যদি কিবোর্ড থেকে পিতে ক্লিক করেন, তো সেক্ষেত্রে ব্রাশ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে ব্রাশ টুলের যে কার্সরটা আছে, কার্সরটাকে আপনি ছোট বড় করার জন্য আপনি যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লোজিং ক্লিক করেন, তো সেক্ষেত্রে কার্সরটা বড় হবে। আর যদি থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করেন, তো কার্সরটা ছোট হবে। এইভাবে আপনি কার্সরকে বড় কিংবা ছোট করতে পারেন। এই ব্রাশ টুলের আসলে কাজটা কি? ব্রাশ টুলের কাজ হচ্ছে কালার অ্যাপ্লাই করা। আপনি যদি ক্লিক করেন, সিঙ্গেল একটা ক্লিক করলে একটা ব্রাশ এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? দেখেন এখানে একটা ব্রাশ অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি সিঙ্গেল ক্লিক করে এরকম ব্রাশ অ্যাপ্লাই করতে পারবেন। আমি কন্ট্রোল অল্ট জেড ক্লিক করে, যেহেতু আমি CS6 ভার্সন ইউজ করছি, এর জন্য কন্ট্রোল অল্টা জেড ক্লিক করছি। আর যারা CC ভার্সন ইউজ করছেন, শুধুমাত্র কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করতে পারবেন একাধিকবার। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কিছু করব না, আমরা হচ্ছে আলাদা একটা লেয়ার নিচ্ছি। আচ্ছা, এখানে সিঙ্গেল ক্লিক করলে একটা ব্রাশ অ্যাপ্লাই হবে। আর আপনি যদি একটা লাইন যদি ড্র কিংবা পেইন্ট করতে চান, তো সেক্ষেত্রে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ক্লিক করে ড্র্যাগ করে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি চান যে আপনি যে কালারটা অ্যাপ্লাই করবেন সেই কালারটা সোজা হবে, তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে মাউসের ক্লিক না ছেড়ে শিফট ধরবেন, দেন হচ্ছে ড্র্যাগ করবেন, তাহলে এটা হচ্ছে একদম সোজা হবে। ঠিক আছে? এরকমভাবে আপনি সোজা করতে পারেন। আর মাউসের মাধ্যমে আপনি সোজা এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তবে যাদের হচ্ছে মাউস ইউজটা হচ্ছে ভালো না, মানে এখনও হচ্ছে উইক মাউস ইউজের ক্ষেত্রে, তো তারা হচ্ছে শিফট ধরে দেন হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করবেন যদি সোজা লাইন চান। আচ্ছা, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি ক্লিক করে ড্র্যাগ করে কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি একটা সিঙ্গেল একটা ক্লিক করলেন, সিঙ্গেল একটা ক্লিক করার পর আপনি শিফট ধরে যেখানে ক্লিক করবেন, আপনার ফার্স্ট ক্লিক থেকে সেকেন্ড ক্লিক পর্যন্ত এখানে একটা লাইন ড্র করে দিবে। ঠিক আছে? আপনি যেখানে ক্লিক করবেন সেই জায়গার মধ্যে এরকম হচ্ছে আপনাকে লাইন ড্র করে দিবে। এরকমভাবে আপনি ব্রাশ টুল ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি। এই যে যে কালারটা অ্যাপ্লাই হচ্ছে, এই কালারটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন? এই কালারটাকে চেঞ্জ করার জন্য আপনার ফরগ্রাউন্ড কালার প্লেটে যে কালারটা থাকবে সেই কালারটাই হচ্ছে ব্রাশ টুলে অ্যাপ্লাই হবে। ফরগ্রাউন্ড কালার প্লেটের আপনি যদি কালার চেঞ্জ করেন, আপনি যে কালারটা পিক করবেন সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। ওকে, আপনি যে কালারে পিক করবেন সেই কালারটাই এখানে অ্যাপ্লাই হবে। আপনার ব্রাশ টুলটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার প্লেট নিয়ে কাজ করে। ঠিক আছে? ব্রাশ হচ্ছে মূলত দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে নর্মাল ব্রাশ আর একটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। তো নর্মাল ব্রাশ হচ্ছে শুধুমাত্র ফরগ্রাউন্ড কালার প্লেট নিয়ে কাজ করে। এখন আমরা যে ব্রাশটা ইউজ করছি এটা হচ্ছে একটা নর্মাল ব্রাশ। আর ডাইনামিক ব্রাশ হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার প্লেট, দুইটা কালার প্লেট থেকেই কাজ করে কালার নিয়ে। এই ডাইনামিক ব্রাশ নিয়ে একটু পরে কথা বলতেছি। আচ্ছা, আপনি যদি এই ডকুমেন্টের মধ্যে যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে এখানে একটা ট্যাব পেয়ে যাবেন। এখানে ফার্স্ট হচ্ছে সাইজ, এখান থেকে আপনি সাইজ বড় কিংবা ছোট করতে পারবেন। ঠিক আছে? আপনি আপনার ব্রাশে সাইজ বড় ছোট এখান থেকে করতে পারবেন। এখন সাপোজ আপনি হচ্ছে সাইজটা এখান থেকে বড় ছোট করলেন, এরপর এই ট্যাবটা বাতিল করার জন্য আপনি যদি ডকুমেন্টের মধ্যে যদি ক্লিক করেন, তো সেক্ষেত্রে ট্যাবটা বাতিল হয়ে যাবে এবং এখানে কালারটাও অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি যদি রাইট ক্লিক করে এখান থেকে আপনি যদি কোনো সেটিংস পরিবর্তন করেন, এখন যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে কি করবেন, এই যে উপরে একটা ক্লিক করবেন কিংবা এই যে আপনার ডকুমেন্টের বাইরে একটা ক্লিক করবেন, তাহলে এই ট্যাবটা চলে যাবে। দেন হচ্ছে আপনি আপনার নিজ ইচ্ছা মতন এভাবে হচ্ছে কালার অ্যাপ্লাই করেন কিংবা যে কোনো আপনি যেটা করতে চাচ্ছেন সেটা করেন। আচ্ছা, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি। তারপর রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পর সাইজের নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে হার্ডনেস। হার্ডনেস যদি 100% থাকে তাহলে হচ্ছে এটা একটা হার্ড ব্রাশ থাকে। আর যদি হার্ডনেস যদি 0% করেন, তো সেক্ষেত্রে এটা একটা সফট ব্রাশ হয়ে যায়। তো হার্ড ব্রাশকে এবং সফট ব্রাশকে দেখেন এখানে রাইট ক্লিক করে আমি হচ্ছে হার্ডনেস 100% নিচ্ছি, 100% নিয়ে দেন হচ্ছে একটা ক্লিক করছি, এবং রাইট ক্লিক করে হার্ডনেস আমি 0% নিচ্ছি, দেন হচ্ছে একটা ক্লিক করছি। তো হার্ডনেস যেটা 100% থাকবে তার সেটার হচ্ছে এজেসটা হচ্ছে হার্ড থাকবে। আর যদি হার্ডনেস যদি 0% থাকে, তো সেক্ষেত্রে এজেসটা স্মুথ থাকবে। এবং এই হার্ডনেসটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, আপনি 50% করে নিতে পারেন, কিংবা এখানে সিলেক্ট করে আপনি লিখেও দিতে পারেন। ঠিক আছে? দেন যদি অ্যাপ্লাই করেন, দেখেন যে এটা হচ্ছে 50% হার্ডনেস অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে? এজেসটা স্মুথ। আপনি যদি চান যে আপনি 80% রাখবেন, এখানে 80% লিখে দেন, দেন আপনি অ্যাপ্লাই করেন, তো এখানে হার্ডনেস
80% থাকবে। তো এরকমভাবে আপনার হচ্ছে হার্ডনেস বাড়িয়ে কমেও অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো কিছু কিছু জায়গায় দেখা যায় যে আপনি যদি হার্ডনেস 100% যদি অ্যাপ্লাই করেন তাহলে ভালো লাগে না, যেরকম এটা কিন্তু মনে হচ্ছে যে আলাদা একটা জায়গা থেকে ক্লিক করে এখানে হচ্ছে বসানো হয়েছে, কিন্তু এটা কিন্তু এজেসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। ঠিক আছে, এর জন্য মূলত আমরা হার্ডনেস ব্যবহার করে থাকি, আর যাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার কম্বিনেশনটা যাতে মিলে, এই জন্য আমরা হার্ডনেস ব্যবহার করি। আচ্ছা, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি। এরপর আপনি ব্রাশ টুলে থেকে রাইট ক্লিক করলে আপনি নিচে হচ্ছে আরও কিছু এখানে ব্রাশ পেয়ে যাবেন। ঠিক আছে, আমি সেটিংস আইকন থেকে এটা হচ্ছে রিসেট করে নিচ্ছি। আচ্ছা, তো আমি হচ্ছে আমার ব্রাশগুলোকে হচ্ছে রিসেট করে নিয়েছি। তো এখানে বেশ কিছু ডিফল্ট ব্রাশ আছে, এই ডিফল্ট ব্রাশগুলো আপনারা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা কীরকম পারফরমেন্স করে। ঠিক আছে, এটা যেরকম হচ্ছে একটা সফট একটা ব্রাশ, যে এজেসটা স্মুথ থাকবে। এরপর হচ্ছে হার্ড ব্রাশ আছে। ওকে, দেন রাইট ক্লিক করলে এখানে হার্ড ব্রাশ, এখানে সফট ব্রাশ। এরপর এই যে নিচে আপনি আরও কিছু ব্রাশ পেয়ে যাবেন। এই ব্রাশগুলো হচ্ছে আপনাকে এই যে এরকম ভাবে হচ্ছে পেইন্ট করে দিবে। দেন আপনি যদি কিছু লিখতে চান লিখতেও কিন্তু পারবেন এরকম ভাবে। এটা ভালো হয়নি। ঠিক আছে, এরকম ভাবে আপনি লিখতে পারবেন। এরপর যেরকম হচ্ছে আপনি এ লিখবেন, এখানে একটা ক্লিক করেন, দেন শিফট ধরে এখানে একটা ক্লিক করেন, শিফট ধরে এখানে একটা ক্লিক করেন, এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, শিফট ধরে এখানে একটা ক্লিক করেন, এ হয়ে যাবে। বি লিখবেন, এখানে একটা ক্লিক করেন, দেন এখানে একটা ক্লিক করেন। এরপর এভাবে ক্লিক করে ড্র্যাগ করে আপনি বি লিখেন। এরপর সি, এভাবে হচ্ছে সি লিখতে হবে। ডি লিখবেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেন ক্লিক করে ড্র্যাগ করে আপনি ডিটা লিখবেন। ওকে, এরকম ভাবে আপনি লিখতেও পারবেন। আচ্ছা, দেন রাইট ক্লিক করলে আপনি আরো বিভিন্ন রকম ব্রাশ পেয়ে যাবেন, এই টাইপের ব্রাশ। ওকে, যেগুলো হচ্ছে এরকম ভাবে আপনাকে রেজাল্ট দিবে এরকম। তো এই প্রত্যেকটা ব্রাশ হচ্ছে আপনারা নিজেরা হচ্ছে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ব্রাশগুলোর আপনাকে কীরকম ইফেক্ট দিবে কিংবা কীরকম ভাবে অ্যাপ্লাই হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে করে হচ্ছে সবাই সবগুলাই দেখবেন। ঠিক আছে, এগুলো সবগুলো তো আসলে অ্যাপ্লাই করে দেখানোর কিছু নাই, সবাই হচ্ছে অ্যাপ্লাই করলে বুঝবেন যে কোনটা কীরকম হচ্ছে আপনাকে কালারগুলোকে পেইন্ট করে দিচ্ছে। এবং যারা কিনা সিসি ভার্সন ইউজ করছেন, সিসি ভার্সনগুলোর মধ্যে দেখবেন যে একটা যখন রাইট ক্লিক করবেন এখানে কিছু ফোল্ডার করা আছে, ফোল্ডারের সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি ফোল্ডারের ভিতরে থাকা ব্রাশগুলোকে পেয়ে যাবেন। দেন আপনি ব্রাশগুলোকে পিক করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সিসি ভার্সনে এরকম হচ্ছে আইকন দেখাবে না, সেখানে দেখাবে হচ্ছে ব্রাশটা অ্যাপ্লাই হওয়ার পর কীরকম ভাবে অ্যাপ্লাই হবে সেই বিষয়টা দেখানো আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি একটু নিচের দিকে চলে আসি। এরপর এই ব্রাশটা আমি যদি অ্যাপ্লাই করি, কন্ট্রোলটা জেড ক্লিক করে এগুলাকে আনডু করছি। তো এখানে এই ব্রাশটা আমি যদি অ্যাপ্লাই করি, দেখেন এখানে হচ্ছে আমি এই ব্রাশটা অ্যাপ্লাই করলাম। এখানে কি হচ্ছে, এখানে দেখেন যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার প্লেট থেকে দুইটা কালার প্লেট থেকে এখানে কালারটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, কি জন্য অ্যাপ্লাই হচ্ছে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ডাইনামিক ব্রাশ, এবং ডাইনামিক ব্রাশগুলো আমি একটু আগে যেটা বলেছি যে ডাইনামিক ব্রাশগুলো হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার প্লেট থেকে কালারগুলোকে পিক করে অ্যাপ্লাই করে। দেখেন এই ফরগ্রাউন্ড কালার প্লেট এবং ব্যাকগ্রাউন্ড কালার প্লেট, দুইটা কালার প্লেটে যে দুইটা কালার ছিল এই দুইটা কালার কিন্তু এখানে সে অ্যাপ্লাই করেছে। এখানে আমি যদি কালার চেঞ্জ করি, তারপর এটাও আমি চেঞ্জ করছি, ডিফারেন্ট দুইটা কালার নিয়েছি, দেন যদি অ্যাপ্লাই করি এই দুইটা কালার প্লেট আমি যে দুইটা কালার নিয়েছি সেই দুইটা কালারই অ্যাপ্লাই হয়েছে। ডাইনামিক ব্রাশ হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার প্লেট, দুইটা কালার প্লেট থেকে কালারগুলো অ্যাপ্লাই করবে, এক একটার অ্যাঙ্গেল এক এক রকম থাকবে, এক একটার সাইজ এক এক রকম থাকবে, এক একটার রোটেশন এক এক রকম থাকবে। তো এখানে দেখেন এই যে ঘাসগুলো অ্যাপ্লাই হয়েছে, এটা হচ্ছে একটা ঘাসের ব্রাশ। ঠিক আছে, তো এখানে দেখেন একটা ঘাস হচ্ছে সোজাভাবে অ্যাপ্লাই হয়েছে, একটা হচ্ছে একটু বাঁকা হয়েছে, একটা ছোট একটা বড়, এবং এক একটার অ্যাঙ্গেল এক এক দিকে হয়েছে।
এইভাবে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এরপর রাইট ক্লিক করার পর এই সাইডের যে ব্রাশটা আছে এটা হচ্ছে একটা ডাইনামিক ব্রাশ। এটা হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার প্লেট, দুইটা কালার প্লেট থেকেই কালারগুলোকে অ্যাপ্লাই করে। রাইট ক্লিক করলে এখানে আরও কিছু হচ্ছে আপনি ডাইনামিক ব্রাশ পেয়ে যাবেন, যেরকম এটা হচ্ছে একটা ডাইনামিক ব্রাশ। ঠিক আছে, এগুলো হচ্ছে সবাই হচ্ছে একটু অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, ব্রাশ টুলের মাধ্যমে আমরা যে সমস্ত ব্রাশগুলো অ্যাপ্লাই করি, এই ব্রাশগুলো আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। তো ব্রাশ ডাউনলোড করা আসলে খুবই ইজি। ব্রাশগুলো ডাউনলোড করার জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগল থেকে brushigy.com-এ আসবেন। brushigy.com-এ আসার পর এই এই যে সাইটটা আছে, এই সাইট থেকে আপনি কি কি ডাউনলোড করতে পারবেন। এই সাইট থেকে আপনি ভেক্টর ডাউনলোড করতে পারবেন, ফটো ডাউনলোড করতে পারবেন, ভিডিও ডাউনলোড করতে পারবেন, ব্রাশ ডাউনলোড করতে পারবেন, প্যাটার্ন ডাউনলোড করতে পারবেন, এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট ডাউনলোড করতে পারবেন। মানে আপনার ফটোশপ রিলেটেড কিংবা ইলাস্ট্রেটর রিলেটেড আপনার যে সমস্ত এলিমেন্টসগুলো প্রয়োজন হবে, এই এলিমেন্টসগুলো আপনি এই সাইটটা থেকে নিয়ে নিতে পারবেন। খুবই ভালো একটা সাইট, এবং এখানে প্রিমিয়াম প্লাস হচ্ছে ফ্রি দুইটা টাইপেরই হচ্ছে আপনি জিনিসগুলো পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি আপনার যে ব্রাশটা প্রয়োজন হবে, যে ব্রাশটা ভালো লাগবে, সেই ব্রাশটা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেরকম সাপোজ ধরেন যে এই ব্রাশটা যদি আপনার যদি ভালো লেগে থাকে, তো এই ব্রাশটা যদি আপনি যদি নিতে চান, তো ব্রাশের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর এরকম অ্যাড আসলে কেটে দিতে হবে এবং 5 সেকেন্ড ওয়েট করতে হবে। 5 সেকেন্ড পরে এটা হচ্ছে ডাউনলোড হয় স্টার্ট হবে। ঠিক আছে, এটা ডাউনলোড হয় স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আপনি যখন একটা ব্রাশ আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি যদি ডাউনলোডসে যান কিংবা আপনি অন্য যে কোনো লোকেশনে যদি ডাউনলোড করে থাকেন, সেই লোকেশনে চলে যাবেন। লোকেশনে আসলে এটা হচ্ছে একটা জিপ ফাইল হয়ে থাকে। ঠিক আছে, একটা জিপ ফাইল থাকে, এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হয়। এই জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে আপনি কয়েকটা অপশন পাবেন। এক্সট্রাক্ট ফাইল, এটাতে ক্লিক করলেও হবে, এক্সট্রাক্ট হেয়ার, এটাতে ক্লিক করলেও হবে, কিংবা এক্সট্রাক্ট টু, এই যে আপনার যে ফোল্ডারের যে নেমটা থাকবে সেই নেমটা আসে। তো এটার মধ্যে ক্লিক করলে আপনাকে হচ্ছে সেম নামে আরেকটা আলাদা ফোল্ডার করে দিবে। ঠিক আছে, মানে এক্সট্রাক্ট করে এই এই ফাইলটাকে ভেঙে আপনাকে হচ্ছে নর্মাল ফাইলে কনভার্ট করে দিবে। দেন এই নর্মাল ফাইলে আসবেন। নর্মাল ফাইলে আসার পর এখানে আপনি হচ্ছে একটা ফাইল টাইপ পাবেন, সেটা হচ্ছে এভিআর টাইপ। ঠিক আছে, এই এভিআর ফাইলটা হচ্ছে আমরা চাইলে ফটোশপের মধ্যে লোড করতে পারবো। তো ফটোশপের মধ্যে আমরা যদি চাই যে লোড করব এই ব্রাশটা, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্রাশ টুলে চলে আসবো। ব্রাশ টুলে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে একটা সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে লোড ব্রাশ। এবং যারা সিসি ভার্সন ইউজ করছেন তারা এখানে ইম্পোর্ট ব্রাশ নামে এই অপশনটা পাবেন। দেন এই লোড ব্রাশে ক্লিক করবেন। লোড ব্রাশে ক্লিক করার পর দেন আপনি হচ্ছে ডাউনলোডসে চলে যাবেন। ডাউনলোডসে আসার পর এই যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের ভিতরে আসবেন। দেন এই ব্রাশটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে লোডে ক্লিক করবেন। লোডে ক্লিক করলে আপনি যদি একটু নিচে আসেন, নিচে আসলে লাস্টের দিকে হচ্ছে আপনি এই ব্রাশগুলো পেয়ে যাবেন। আমি হচ্ছে এখানে থার্ড প্যাকেট ওপেনিং ক্লিক করে ব্রাশের সাইজটা ছোট করে দেন ক্লিক করছি, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এরকমভাবে আমরা চাইলে এই ব্রাশগুলোকে আমাদের নিজেদের ইচ্ছার মতন ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারি। এখন আপনি যদি চান যে আপনি হচ্ছে ট্রি ব্রাশ চাচ্ছেন, মানে গাছের ব্রাশ চাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে সার্চ অপশনে এসে আপনাকে সার্চ করতে হবে যে আপনি কি ব্রাশ চাচ্ছেন। যে টাইপের ব্রাশটা আপনার প্রয়োজন হবে এখানে আপনি সার্চ করবেন। ট্রি লেখে আপনি সার্চ করেন। ট্রি লেখা সার্চ করার পরে এখানে আপনি ট্রির অনেক রকম ব্রাশ পেয়ে যাবেন। তো এখানে কিছু ব্রাশ দেখবেন যে সাইডে হচ্ছে প্রিমিয়াম ট্যাগ এখানে হচ্ছে লাগানো আছে। তো যে সমস্ত ব্রাশগুলো প্রিমিয়াম সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো না, সেগুলো হচ্ছে আমাদেরকে সাবস্ক্রিপশন কিনে দেন হচ্ছে ডাউনলোড করতে হবে। তো এখন আমাদের পেমেন্ট করে ব্রাশগুলো ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। আমরা যে ফ্রি ব্রাশগুলো পাবো, এই ফ্রি ব্রাশগুলো আমরা এখন ইউজ করব।
যেরকম এটা হচ্ছে একটা ফ্রি ব্রাশ, তো এটার মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে ফ্রি ডাউনলোড, এই ফ্রি ডাউনলোডের মধ্যে ক্লিক করব, 5 সেকেন্ড এখানে সময় নেবে, দেন এটা ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পুনরায় ডাউনলোডসে চলে আসব। দেন হচ্ছে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট টু ট্রি ব্রাশ, এখানে ক্লিক করব। ক্লিক করলে আলাদা একটা ফোল্ডার করে দিবে, এই ফোল্ডারের ভিতর আসব। ভিতরে আসার পর এই যে এপিআর ফাইলটা আছে, এই এপিআর ফাইলের মধ্যে আমরা যদি ডাবল ক্লিকও করি, ডাবল ক্লিক করলেও এখানে ফটোশপে লোড হয়ে যাবে। দেন আমরা যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে একটু নিচের দিকে আসলে এই ব্রাশগুলো আমরা পেয়ে যাব। দেন এই ব্রাশগুলোকে সিলেক্ট করে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবো। এবং আমরা যদি চাই যে কালারটা ডিফারেন্ট কালারে হবে, তো সেক্ষেত্রে এখানে আমরা সেই কালারটা পিক করব, দেন অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। এরকমভাবে আমরা চাইলে যে কোনো ব্রাশকে ডাউনলোড করে নিতে পারি, এবং আমরা চাইলে যে কোনো ইমেজকে আমরা ব্রাশে কনভার্ট করতে পারবো। আমি যে কোনো একটা ইমেজ ওপেন করি, সাপোজ এই অ্যাপেলটাকে আমি যদি ওপেন করি, এই অ্যাপেলটাকে আমরা যদি ব্রাশে যদি কনভার্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, অ্যাপেলটাকে সিলেকশন করতে হবে। যে কোনো সিলেকশন টুল দিয়ে অ্যাপেলটাকে সিলেকশন করতে হবে। তো এখানে আমি এই অ্যাপেলটাকে সিলেকশন করে নিচ্ছি। আচ্ছা, অ্যাপেলটাকে সিলেকশন করে নেওয়ার পর দেন আমাদেরকে যেতে হবে এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেটে এসে এখানে আমরা যদি চাই যে কোনো নাম এখানে দিব তো দিতে পারি, না দিলেও প্রবলেম নাই। দেন ওকেতে ক্লিক করলে এটা ব্রাশে সেভ হয়ে যাবে। দেন এখানে এসে ব্রাশগুলো এসে রাইট ক্লিক করে আপনি একদম নিচে পেয়ে যাবেন, এটাকে সিলেক্ট করে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে ব্রাশ হিসাবে। ঠিক আছে, এরকমভাবে আমরা যে কোনো ইমেজকে হচ্ছে ব্রাশে কনভার্ট করতে পারবো। আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তো সেক্ষেত্রে সবে হচ্ছে আজকে এই ব্রাশ টুলটা নিয়ে ভালো মতন প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা ব্রাশ অ্যাপ্লাই করে দেখবেন যে কোন ব্রাশটা কীরকম পারফর্ম করে। তো নেক্সট ক্লাস হচ্ছে আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। তো আপনারা যদি ল্যান্ডস্কেপ ডিজাইন লিখে যদি সার্চ করেন তাহলে এই ডিজাইনগুলো হচ্ছে পেয়ে যাবেন, এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। তো এই ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো কিভাবে করতে হয়, এই ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তো এর জন্য এই ব্রাশ টুলটা সবাইকে ভালো মতন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করেন। দেন হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আমরা এই ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, এবং আপনারা যদি ভালো মতন যদি আসলে ব্রাশ টুলটা প্র্যাকটিস না করেন তো সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনগুলো করতে প্রবলেম হবে। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো শুধুমাত্র ব্রাশ টুল ইউজ করে করা। ঠিক আছে, এখানে আর অন্য কোনো টুল ইউজ করা হয়নি। এখানে কিছু কিছু জায়গায় হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট এখনও দেখিনি, আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ছাড়াই হচ্ছে এই ডিজাইনগুলো ক্রিয়েট করব। ঠিক আছে, তো এই জন্য ব্রাশ টুলটা আমাদের প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো ব্রাশ টুল সবাই ভালো মতন প্র্যাকটিস করবেন। এবং আজকের ক্লাসে হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের 10টা ইমেজ থেকে ব্রাশে কনভার্ট করতে হবে। ইমেজ থেকে ব্রাশে কনভার্ট করে দেন হচ্ছে সেটা অ্যাসাইনমেন্ট হিসাবে সাবমিট করবেন। এবং আপনার হচ্ছে 10টা ব্রাশ ডাউনলোড করে লোড দিবেন আপনার ডিভাইসে। লোড দেওয়ার পর সেই ব্রাশগুলো অ্যাপ্লাই করে সেগুলো হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট হিসাবে সাবমিট করবেন। তো এই 20টা ব্রাশ হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আবার রিপিট করছি আমি, যে 10টা ইমেজ থেকে ব্রাশে কনভার্ট করে সেই ব্রাশগুলোকে অ্যাপ্লাই করে আপলোড করবেন। আর হচ্ছে 10টা ব্রাশ আপনি brushity.com থেকে ডাউনলোড করবেন। ডিফারেন্ট টাইপের আপনি ব্রাশগুলো ডাউনলোড করবেন, ট্রি ব্রাশগুলো আপনি ডাউনলোড করেছেন। এরপর হচ্ছে আপনি চাঁদের ব্রাশ ডাউনলোড করবেন, মুন। তো এখানে হচ্ছে আপনি মুন লিখে সার্চ করেন, মুন লিখে সার্চ করলে এখানে আপনি মুনের ব্রাশগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে এটা ডাউনলোড করে সেমভাবে হচ্ছে আপনি লোড করবেন। এরপর হচ্ছে আপনি সান
এই সানের ব্রাশগুলো আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনি হচ্ছে লোড করে নেবেন। তো এরকমভাবে আপনার হচ্ছে 20টা ব্রাশ ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেগুলোকে লোড করবেন, লোড করে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে দেন হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবেন।